আপনার মুরগি বাচ্চার পাখা ঝুলে যাবে, মুরগির বাচ্চার মলদারে মল লেগে থাকবে, ঠিকমতো গ্রোথ হবে না। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে মুরগির বাচ্চার প্রবলেম কি থাকে আগে এইটা আপনাদেরকে জানতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকেও আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, ব্রুডিং সম্পর্কিত ভিডিও, যে 1 দিন থেকে 12 দিন পর্যন্ত মুরগিকে কি মেডিসিন দিবেন এবং কিভাবে কি ম্যানেজমেন্ট করবেন। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই আমার সামনে কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো আমার দেশি মুরগির বাচ্চা। তো এখানে 37টা। এই বাচ্চাগুলোর বয়স আজকে 12 দিন। তো এই 12 দিনের মধ্যে আমি কিভাবে কি করছি, কি দিয়ে কোন মেডিসিন দিয়ে ব্রুডিং করছি, আজকে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যখন ইনকিউবেটর থেকে বাচ্চাটা বের করি তখন এই বাচ্চাগুলোকে প্রথমে দেওয়া হয়েছিল গ্লুকোজ ডি। তো গ্লুকোজটা দেওয়ার পরে আপনার মুরগির শরীরে খুব তৎক্ষণাৎ এনার্জি দেয়, যেটা আপনারা গ্লুকোজ দিয়ে করবেন। তো আপনারা সিও দিতে পারেন। তো সি দিলে দেখা গেছে আপনার একটু দেরিতে কাজ করে। তো চলুন তো জেনে আসি যে আজকে এই 12 দিনে আমি কি কি মেডিসিন ব্যবহার করছি বা কি কি মেডিসিন দিয়ে ব্রুডিং করছি। এইখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে মুরগির বাচ্চার প্রবলেম কি থাকে আগে এইটা আপনাদেরকে জানতে হবে। যে মুরগির বাচ্চার শরীরে কি প্রবলেমটা কি থাকে, কি ঠান্ডা থাকে না কি সালমোনেলা ইকুলাই। মুরগির বাচ্চার শরীরে ঠান্ডার কোনো সমস্যা থাকে না, ওই রকম থাকে না, কিন্তু সালমোনেলা ইকুলাইয়ের প্রবলেমটা সবচেয়ে বেশি থাকে, কারণ এটা ডিমের মাধ্যমে দেখা গেছে বাচ্চার শরীরেও চলে আসে এই ব্যাকটেরিয়াটা। তো এটার জন্য আপনারা সালমোনেলা ইকুলাইয়ের জন্য একটা মেডিসিন দিতে পারেন, সেটা হলো নিউমাইসিন সালফেট। তো আমি এই নিউমাইসিন দিয়ে ব্রুডিং করছি। এই নিউমাইসিন সালফেটের সাথে আপনার ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করছি অ্যামক্সিসিলিন। তো এই দুইটা অ্যান্টিবায়োটিক আপনার 24 ঘন্টা চলছে, 3 বেলা করে 24 ঘন্টা দেওয়া হয়েছে। তো শুধু কি এই দুইটাই দিয়েছি না, এই দুইটা না, আর ওর সাথে কিছু মেডিসিন দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে প্রথম সকালে দিছি B1 B2 B6, নিউমাইসিন সালফেট, অ্যামক্সিসিলিন এবং B1 B2 B6। আর একটা মেডিসিন দেওয়া হয়েছে, এটা হলো পিএস, পানির পিএস, হ্যামেকো পিএস। আমি এই পিএসটা ব্যবহার করছি। তো এটা যেহেতু আমার কাছে ছিল আমি এইটাই ব্যবহার করছি। তো সকালবেলা চলে গেল এইটা নিউমাইসিন সালফেট, অ্যামক্সিসিলিন, আর হলো B1 B2 B6 এবং কি পিএস, পানির পিএস, এই চলে গেল সকালবেলা। এখন দুপুরবেলা কি দিছি, এই দুইটা অ্যান্টিবায়োটিক তো থাকবেই। এই দুইটা অ্যান্টিবায়োটিকের সাথে দুপুরে দিছি টক্সিন 2+। এই 2+টা দেওয়ার কারণ হচ্ছে মুরগির পেটে যাতে কোনো রকমের গ্যাস না জমে, এমনকি মুরগির যে মলদারে মল লেগে থাকে, ফাঙ্গাস জাতীয় যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে এটা এই মেডিসিনটা কাজ করে। তো এইগুলো দুপুরে আর নিউমাইসিন সালফেট, অ্যামক্সিসিলিন আর সাথে হচ্ছে টক্সিন, এই চলে গেল দুপুর। এখন রাত্রেবেলা কি দিছি, রাত্রেবেলা শুধু চলছে এই দুইটা মেডিসিন, দুইটা অ্যান্টিবায়োটিক, নিউমাইসিন সালফেট আর হলো অ্যামক্সিসিলিন। এখন এগুলা কয় দিন দিছি, আমি সর্বমোট 5 দিন দিছি। 5 দিন হলো আপনার বেস্ট চিকিৎসার জন্য 5 দিন দিতে হবে এই অ্যান্টিবায়োটিক কোর্সগুলা, এবং কি 2+, আপনার এই টক্সিন আর আপনার পিএস আর এই B1 B2, এগুলো আপনার 5 দিন পর্যন্ত চালাতে হবে। 5 দিন চালালে সবচেয়ে বেস্ট একটা চিকিৎসা হয়। তো এই 5 দিনের দিনে পরে কি করছি, 5 দিনের দিনে আপনার এগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো বাচ্চার এক চোখে 1 ফোঁটা করে BCIDB ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো ভ্যাকসিন দেওয়ার পরে ভোরবেলা আমি ভ্যাকসিনটা দিয়েছি। তো এই ভ্যাকসিনের ভিডিওটা করতে পারি নাই, ভ্যাকসিনের ভিডিও ইনশাল্লাহ আগামীতে দেব। তো ভ্যাকসিন দেওয়ার পরে আমি AD3টা ব্যবহার করছি। এই AD3টা ব্যবহার করলে ভ্যাকসিনের কার্যকারিতাটা খুব দ্রুত বাড়ায় দেয়, বাচ্চার ইমিউনিটি সিস্টেম খুব দ্রুত বৃদ্ধি করে।
তো এটা আমি দিছি 2 দিন, আর এই 5 দিনের পরে 2 দিন এডিসেল আপনার 83টা ব্যবহার করছি, তো চলে গেল 7 দিন। 7 দিনের পরে আমি যে মেডিসিনটা ব্যবহার করছি এটা হলো অ্যামাইনো, ভাইটাল অ্যামাইনো। এখানে 16টা আপনার অ্যামাইনো অ্যাসিড আছে, 16টা অ্যামাইনো অ্যাসিড, 10টা ভিটামিন এবং 6টা মিনারেল। তো এইটার কম্বাইন একটা মেডিসিন, এটা খুব ভালো, খুব এটাকে গ্রোথ প্রমোটার বলা হয়। তো এই মেডিসিনটা আমি 5 দিন ব্যবহার করছি, তো 7 দিন থেকে আজকে 12 দিন শেষ, আজকে 5 দিন ব্যবহার করা শেষ। তো এখন এই 12 দিনে ম্যানেজমেন্টের কিছু কাজ আছে। আপনার দেখা গেছে আমি এই বাচ্চাগুলা এই খাঁচার মধ্যে ব্রুডিং করি নাই, ব্রুডিং করছি আমি প্লেন শিটের মধ্যে। এই যে দেখেন, প্লেন শিটের মধ্যে ব্রুডিং করলে সবচেয়ে ভালো হয়। এই জন্য এই যে বাচ্চাগুলো দেখেন দর্শক মন্ডলী, কারেন্ট চলে গেছে তাই সেজন্য বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে যাচ্ছে। তো আমি প্লেন শিটের মধ্যে ব্রুডিং করার কারণে দেখেন কত সুন্দর বাচ্চাটা ব্রুডিং হয়েছে। খাঁচার ভিতর কিন্তু চতুর্দিকে খোলামেলা থাকে, হিটটা পর্যাপ্ত পরিমাণে লাগে না। আর এখন তো প্রায় গরম সময়, তো সেই জন্য আপনার প্লেন শিট থেকে বের করে ফেলছি, এখানে খাঁচায় নিয়ে আসছি, আজকেই আনছি, আজকে 12 দিন। তো আপনারা প্লেন শিটের মধ্যে ব্রুডিং করবেন, খাঁচার মধ্যে ব্রুডিং তেমন খুব একটা ভালো হয় না, কারণ হিটটা হলো মেইন। বাচ্চাদের আপনার মেডিসিন দেন বা না দেন, মুরগি যদি ঠিকমতো, মুরগির বাচ্চাগুলো ঠিকমতো হিট পায় তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো এই যে দেখতে পারতেছেন যে মুরগির বাচ্চা কত সুন্দর ব্রুডিং হয়েছে, এইগুলো আপনার মুরগির বাচ্চাই আপনার সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেখবে। এই দেখেন, আর এখানে মুরগির বাচ্চার ব্রুডিং এর ক্ষেত্রে মেইন হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক না থাকে, আপনি ঠিক মতো খাবার পানি না দেন বা মেডিসিন না দেন, আপনার বিষটা যেখানে ব্রুডিং করতেছেন ওইখানে যে মলগুলো ওরা করতেছে ওগুলো যদি পরিষ্কার না করেন ঠিক মতো, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার প্রবলেম হয়ে যায়। যে আপনার ম্যানেজমেন্টটা আপনি পরিপূর্ণভাবে করার চেষ্টা করবেন। 80% রোগবালাই আপনার ম্যানেজমেন্টের কারণে হয়ে থাকে, আপনার ম্যানেজমেন্টের ভুলে। আপনি যদি ম্যানেজমেন্ট ঠিক করেন তাহলে 80% রোগবালাই হবে না, আর বাকি 20% আপনার মেডিসিনে সাপোর্ট দেবে। আপনি ম্যানেজমেন্ট ঠিক না করে আপনি যতই মেডিসিন খাওয়ান, আপনার মুরগির বাচ্চা ঠিক হবে না। আপনার মুরগির বাচ্চার পাখা ঝুলে যাবে, মুরগির বাচ্চার মলদারে মল লেগে থাকবে, ঠিক মতো গ্রোথ হবে না। আরেকটা বিষয় এখানে আপনার ম্যানেজমেন্টের যে পানি, খাবার পাত্র এবং পানির পাত্র দেওয়ার একটা রেশিও আছে। আপনার এই রেশিওটা যদি মেনটেন না করেন তাহলে দেখবেন বাচ্চা ছোট বড় হবে। দেখেন এখানে আমার যে বাচ্চাগুলা একটাও ছোট বড় নাই, সবগুলা এক সাইজের বাচ্চা। দেখেন সবগুলা এক সাইজ। এখানে আমার 37টা বাচ্চা, 37টা বাচ্চার জন্য দেখেন এই যে দেখেন খাবার পাত্র, এখানে 2টা খাবার পাত্র দেওয়া হয়েছে, ওই যে আরেকটা আছে। তো এই যে 2টা খাবার পাত্র এখানে দেওয়া হয়েছে। তো ওরা এই খাবার পাত্রগুলো ব্যবহার পাশাপাশি আপনার একটা পানির পাত্র দেওয়া হয়েছে। তো যার কারণে আপনার এই ম্যানেজমেন্টটা ভালো হওয়ার কারণে আপনার এই মুরগির বাচ্চাগুলো এত সুন্দর মাশাআল্লাহ, এমনকি সবগুলো এক সাইজের। দেখেন সবগুলো এক সাইজের বাচ্চা। তো আপনারা যদি এইভাবে ব্রুডিং করেন তো ইনশাল্লাহ আপনাদের বাচ্চাও এরকম হবে। এখন আজকে যেহেতু 12 দিন বয়স, সেক্ষেত্রে আজকে ঠোঁট ছেঁকা দেওয়া লাগবে, আর নয়তো ওরা মারামারি করবে। একবার মারামারি শিখে গেলে, একবার কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করে হলে, আঘাতপ্রাপ্ত হয়ে গেলে কোনো বাচ্চা, আর যদি ওরা আপনার রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে ওরা টুকরা টুকরে আরও বেশি করবে। তো আপনারা 10 থেকে 12 দিনের মধ্যে মুরগির বাচ্চাগুলোকে ঠোঁট ছেঁকা দিতে হবে। অবশ্যই আপনার ঠোঁট ছেঁকা দিয়ে দিবেন, আর না হলে আপনার মুরগির বাচ্চা মারামারি করবে। আর ঠোঁট ছেঁকা দিলে এই মারামারির প্রবণতাটা কেটে যায় এবং একজন আরেকজনকে ঠুকুর মারলেও ওদের কোনো ক্ষতিগ্রস্ত হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করতে পারেন না বা ব্রুডিং বিষয়ে জানেন না, আমার ব্রুডিং বিষয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমারও যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।